না বাবা, না বাবা, আমারে ছেড়ে দাও, ছেড়ে দাও, আজকে ছেড়ে আপনার দাও আর কোনো বাবা, ছাড় আমারে। নেই। এই আমাদের খাবারের মান সব ঠিক আছে তো? জি স্যার, ঠিক আছে সব। আচ্ছা, আমাদের কাস্টমারদের জন্য কোনো সমস্যা না হয়। আচ্ছা স্যার, ঠিক আছে, আমি সবকিছু দেখে শুনে রাখবো, চিন্তা করেন না। আচ্ছা, তুমি ওই দিকটা দেখো তাহলে। ওকে এই যে ভাই, আপনার সাথে হ্যাঁ কিছু যাও। কথা আছে। জি ভাই, অবশ্যই বলেন, কি বলবেন? ভাই, আপনাদের এই কাচ্চি ডাইনে একটা চাচা প্রতিদিন খেয়ে চলে যায় বিল না দিয়ে। আজকে আমরা হাতে না হাতে ধরেছি তাকে। কে, কোন চাচা, কার কথা বলতেছেন ভাই আপনি? আসেন আসেন, আপনি চলেন ছাড়ো, আমার সাথে। বাবা, খবর আমারে আছে ছেড়ে আপনার। দাও, আমি আর ভাই, আসবো না। ওই তো, ওই যে ওই চাচা। এই বয়সে সিটারি বাটপারি। হে দোস্ত, এই দেখ ধরে নিয়ে আইছি। ভাই, এই যে ইনি প্রতিদিন খাবার খেয়ে বিল না দিয়ে চলে যায়। বারবার ঘুঘু তুমি খেয়ে যাও ধান, আজকে তুমি বাটে পড়ছো। আরে ভাই, কি করছেন? ছাড়েন, চাচাকে ছেড়ে দেন আপনারা। আরে ভাই, ছেড়ে দেবো মানে? আপনাদের হোটেলে প্রতিদিন খাবার খেয়ে বিল না দিয়ে চলে যায়, আর আপনি ছেড়ে দিতে বলতেছেন? এগুলো কি খেয়াল করেন না আপনারা? আরে ভাই, আপনাকে ছাড়তে বলছি, ছাড়েন না। আল্লাহ দুটো চোখ আমাদেরও দিয়েছে ভাই, আমরা অন্ধ না। ভাই, আপনাদের হয়তো চোখ থাকতে পারে, কিন্তু এই চাচা আপনাদের চোখ ফাঁকি দিয়ে প্রতিদিন এসে কাচ্চি ডাইঙে কাচ্চি খেয়ে যায়। বুঝলেন ভাই, কাকা ভিড়ের সুযোগ নিয়ে এসে টুক করে খেয়ে সবার চোখ ফাঁকি দিয়ে বেরোয় যায়। ভাই, আপনাদের কাছে এত কথা তো আমি শুনতে চাইনি। আপনাদের বলছি না আমি ছেড়ে দিতে, আপনি চাচাকে এখনই ছেড়ে দেন। সে তো আমাদের কাচ্চি ডাইনে খেয়েছে, তাই না? আমরা দেখছি বিষয়টা। কাকা, আপনি যান, আর আপনার ক্ষুধা লাগলে আপনি নির্দ্বিধায় খেয়ে যাবেন। ওনাদের ব্যবহারে কিছু মনে করবেন না। আচ্ছা বাবা, আল্লাহ তোমার ভালো করুক। কি ব্যাপার ভাই, আপনাদের রেস্টুরেন্টে এসে প্রতিদিন চুরি করে খায় যায়, আর আপনি ওরে কিছু না বলে ছেড়ে দিলেন যে? হ্যাঁ ভাই, বিষয়টা তো বুঝলাম না। আসলে ভাই, চাচা যে প্রতিদিন এসে বিল না দিয়ে খেয়ে যায়, এটা আমি জানি ভাই। আর শুধুমাত্র আপনারা না, আরো কাস্টমাররা চাচার বিষয়ে আমার কাছে বলছে ভাই, কিন্তু আমি চাচাকে কিছু বলি না। কেন জানেন? কেন ভাই, এটার কারণ কি? হ্যাঁ ভাই, কারণটা বলছি। চাচা প্রতিদিন আমাদের রেস্টুরেন্টে এসে খাওয়ার আগে দরজার সামনে দাঁড়িয়ে মোনাজাত করে, যাতে আমাদের রেস্টুরেন্টে ভিড় হয়। হে আল্লাহ, এই হোটেলে তুমি অনেক কাস্টমারের ভিড় দাও। আর ভিড়ের মধ্যে এসে সে যাতে খেয়ে যেতে পারে। আর তার রিজিকের উসিলায় আমাদের রেস্টুরেন্টে সে যখনই আসে, আমাদের রেস্টুরেন্টে অনেক ভিড় হয়। তার রিজিকের উসিলায় আল্লাহ তাআলা আমাদের রিজিক বাড়িয়ে দেয় ভাই। এই জন্য তাকে ছোট চোখে দেখেন না। সে আমাদের রেস্টুরেন্টে আসে বিধায় আমাদের রেস্টুরেন্টে প্রতিদিন এমন ভিড় হয়। এজন্যই চাচাকে আমরা কিচ্ছু বলি না। সে আমাদের রেস্টুরেন্টে প্রতিদিনই কাচ্চি খেয়ে যায়। এজন্য ভাই, আপনারা যদি কখনো চাচাকে রেস্টুরেন্টে দেখেন, দয়া করে তাকে কিছু বলবেন না। না ভাই, এখন আপনাদের রেস্টুরেন্ট, আপনারা যদি কিছু না বলেন তা আমরা কি জন্য আর কিছু বলতে যাব নাকি বন্ধু? হ্যাঁ, ঠিক বলেছিস তুই। তাহলে থাকেন ভাই, আমরা আসি। জি ভাই, ঠিক আছে, আবার আসবেন। ঠিক আছে, আসসালামু আলাইকুম। কোনো মানুষকে কখনোই ছোট মনে করবেন না, কারণ কারো সিলাই আপনার রিজিক আসবে এটা আপনি নিজেও জানেন না। এজন্য কারো কাপড় চুপড় দেখে কাউকে বিবেচনা করবেন না। হয়তো তার রিজিকের উসিলায় আপনার রিজিকও বৃদ্ধি পেতে পারে। মনে রাখবেন, প্রতিটা মানুষের রিজিক আল্লাহই নির্ধারণ করে দেন। তাই কোনো অসহায় ব্যক্তি যদি আপনার অধীনে খাবার খায়, এটা আপনার সৌভাগ্য যে আল্লাহ তাআলা আপনার রিজিকের মধ্যে অন্যের রিজিকের ব্যবস্থা রেখেছে।